আজকে নিরামিষ থালি। তো কিছুদিন যাবত আমার বাড়িতে নিরামিষ থালি চলতে থাকবে। তোমরা দেখতে থাকো, যারা নিরামিষ পছন্দ করো তারা দেখতে থেকো কেমন করে কি রান্না করছি। সব রান্না আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে একটা রান্নাই দেখাবো। তো আজকে কি কি মেনু ছিল সেটা বলে দিই। একদম সাধারণই 3টেই পদ: ভাত, বাঁধাকপির ঘন্ট, অরহরের ডাল আর বড়ি আলু দিয়ে পালং শাকের ঝোল। একটা কাঁচা লঙ্কা রেখেছি আর শসা কেটে নিয়েছি। তো প্রথমে আমি পালং শাকের ঝোলটা কিভাবে করেছি সকলেই জানো মোটামুটি এই রান্নাটা করতে, তবু আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করে করেছিলাম। তো প্রথমে তেল গরম করে বড়ি ভেজে তুলে নিয়েছি, তারপর দিয়েছি 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, ফোড়নটা যার বাড়িতে যেরকম পছন্দ করে তারা সেভাবেই দেয়। কেউ রাঁধুনি, কেউ শুধু জিরে, কেউ কালো জিরে, কেউ 5 ফোড়ন। তো আমি রাঁধুনিটাই পছন্দ করি, আবার মাঝে মধ্যে 5 ফোড়নটাও দিই, আবার কখনো জিরেও দিই। যেমন আজকে আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। পর ঢাকনা খুলে দিয়েছি শাকটা। অল্প সময় ঢাকা দিয়ে ঢাকনা খুলে পরিমাণ মতো ঝোল দিয়ে আরও একবার ঢেকে দিয়েছি আলুগুলো গলার জন্য। তারপর ভাজা বড়ি দিয়ে আর একবার ঢেকে দেব, আলু যাতে একদম সুন্দরভাবে গলে যায়। তারপরে আলু গলে যাওয়ায় আর পরিমাণ মতো ঝোলঝোলি আমি রাখতে চেয়েছিলাম, সেরকম ঝোল হয়ে যাওয়ায় আমি গ্যাসটা অফ করে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তো আজকের এই আমার থালি সাজানো এবং পালং শাক বড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আবার অন্য কোনো সময়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।